ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সালাতুজ যোহর আদায় করে কোরআন এবং সুন্নাহর আলোচনায় বসবার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা সালাতুত তারাবিহে কোরআনুল কারীমের 14 নম্বর পারা তেলাওয়াত শুনেছি। পড়ার মধ্যে বিভিন্ন বিষয়ের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তোর মধ্য থেকে আজকে আমি দুটি বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা শয়তানের আলোচনা একটা পর্বে শুনেছিলাম। তো 14 নম্বর পারার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকার পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। শয়তান রব্বে কারীমের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগভিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি তোমার সব বান্দাকে পথভ্রষ্ট করে ছাড়বো। যেহেতু তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেহেতু আমি তোমার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামী করে ছাড়বো। এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহর সঙ্গে করেছে। এরপরে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, আর আমরা তার দলভুক্ত হয়ে যাই। এই শয়তান কিয়ামতের দিন আপনি যে তার অনুসরণ করেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন যারা, এই শয়তান এই কথা অস্বীকার করবে কিয়ামতের দিন। লাম্মা কুদিয়াল আমর ক্বালা ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। যখন সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামে শয়তান লম্বা একটা বক্তব্য দিবে। সেই বক্তব্যটা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। শয়তান কি বলবে জানেন? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। সব জাহান্নামীকে উদ্দেশ্য করে বলবে যে, ও জাহান্নামের মানুষগুলো, তোমরা জাহান্নামে আসার পরে আমাকে দোষারোপ করো, শয়তানকে দোষ দিচ্ছ যে শয়তানের কারণে আমরা জাহান্নামে এসেছি। তো আমার পরিষ্কার বক্তব্যটা তোমরা শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ দুনিয়ায় তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন ওই ওয়াদাটাই সত্য ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদাই সত্য ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমিও কিছু ওয়াদা করেছিলাম। শয়তান বলবে, আল্লাহ যে ওয়াদা করেছিল ওটা সত্য ছিল, আর আমি যে ওয়াদাটা তোমাদের সাথে করেছিলাম ফাআখলাফতুকুম, আজকে ওয়াদা ভেঙে দিলাম, আমি আমার কথা রাখতে পারলাম না, আমি রাখবো না। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে যে আমি যে আমার দলভুক্ত হতে বলেছিলাম, আমি যে বলেছিলাম যে আমার পথে চলো, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ যাকাত দরকার নাই, দুনিয়ায় ব্যস্ত রাখলাম, অবৈধ সম্পদ গ্রহণের দিকে উদ্বুদ্ধ করলাম, এই সব যে আমি করেছি, আমাকে যে দোষারোপ করো, জাহান্নামে আসার জন্য আমাকে কারণ বানাও, তো আমি যা যা বলছি এমন কোন দলিল কি তোমাদের কাছে আছে যে এই যে শয়তানের কথা, এই কথাগুলো বলছিল শয়তান, আমাকে দলিল দেখাও। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, কোনো দলিল নাই। তোমাদেরকে যে শয়তানের দলভুক্ত হতে বলেছিলাম এই মর্মে কোনো দলিল তোমাদের কাছে নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে বলছিলাম যে শয়তান আমার দিকে আসো, আর আমার ডাকে তোমরা সাড়া দিয়ে শয়তানি শুরু করলা।
অথচ আল্লাহ যে ওয়াদা করলেন, তার পক্ষে কোরআন দিলেন, কোরআন বোঝানোর জন্য নবী দিলেন, এত কিছু দলিল আদিল্লা থাকার পরেও আল্লাহর দলে না গিয়ে আমি শুধু ডাকলাম আর আমার দলে চলে আসলাম, এটা কি কোনো ভালো কাজ করছো তোমরা? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাকে গালিগালাজ করো না, নিজেকে গালিগালাজ করো, ভৎসনা করো যে আল্লাহ এত এত নিয়ামত তোমাদেরকে দান করলেন, সেই নিয়ামত গুলোর তোয়াক্কা না করে শুধু আমি শয়তান ডাকলাম আর চলে আসলাম। আজকে নিজেকে ধিক্কার দাও, নিজেকে গালি দাও, নিজেকে ভৎসনা করো যে আহারে কেন আমি শয়তানের দলে আসলাম। শয়তান বলবে যে আমাকে আজকে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখ ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আমি আজকে পরিষ্কার অস্বীকার করলাম, আমি শয়তানের পক্ষে তোমরা যে কাজ করেছো সবগুলোকে আমি অস্বীকার করলাম। আমি একটাও স্বীকার করব না যে এরা শয়তানের দলভুক্ত ছিল আমার কারণ, এসব কিচ্ছু আমি স্বীকার করব না। সর্বশেষ শয়তান বলবে, আল্লাহ এই যে জাহান্নামী গুলো তোমার এত এত নিয়ামত ভক্ষণ করে তারপরেও তোমার শুকরিয়া আদায় করে না, আল্লাহ জাহান্নামের এই সামান্য আযাব এদেরকে দিলে হবে না, আল্লাহ এদের আযাব আরো বাড়ায় দাও। জাহান্নামীদের জন্য শয়তান বদদোয়া করবে যে আমার অনুসরণ যারা করছিল আল্লাহ তোমার অনুসরণ ছাড়া এত নিয়ামত তুমি দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে নাই আল্লাহ এদের জাহান্নামের শাস্তি আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে, এই সামান্য শাস্তি এদেরকে চলবে না। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা শয়তানের কি করব না? পদাঙ্ক অনুসরণ করব না, শয়তানের পথে আমরা চলবো না। নিয়ামতের কথাটা আসলো সেটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহাল, কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুন নাহাল, এই সূরার মধ্যে আল্লাহ নিয়ামতের কথা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে কত কত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন তা গুনতে গেলে গুনে শেষ করতে পারবা না, এত নিয়ামত তোমরা আল্লাহর থেকে পাচ্ছ, যেই নিয়ামত গুলো গুনে শেষ করা সম্ভব না। এরপর আল্লাহ কয়েকটা নিয়ামতের কথা শুধু স্মরণ করাই দিলেন বান্দাকে যে দেখো আমি কি কি নিয়ামত দিয়েছি। এক নম্বর হলো ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরি রাব্বিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। ফেরেশতারা আপনার আমার কাছে আসে, বিনা সার্ভিসে আসে। ফেরেশতাদেরকে আমরা টাকা দিয়ে আনি না, বরং আল্লাহ আমাদের কাছে পাঠান। দুইজন ফেরেশতা তো আমাদের সাথেই আছে, আমাদের আমলনামা তারা যাচাই বাছাই করেন, লিখে রাখেন। তো এখন চিন্তা করেন যে একজন ফেরেশতাকে যদি আমাদেরকে টাকা দিয়ে ভাড়া করে রাখতে হতো, কি পরিমাণ পয়সা আমাদের খরচ করতে হতো। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা রেখেছেন। এছাড়া আপনার আমার সকাল সন্ধ্যা যাচাই বাছাই করার জন্য, আমি সকালে কি করি, আপনি সকালে কি করেন, আবার আপনি সন্ধ্যায় কি করেন, আমি সন্ধ্যায় কি করি, এর একটা পর্যালোচনা, এর একটা পাণ্ডুলিপি আল্লাহর কাছে জমা হয় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। কারা নেয়? ফেরেশতারা নেয়। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে একদল ফেরেশতা সন্ধ্যার সময় দুনিয়ায় আসে, আর একদল ফেরেশতা সন্ধ্যার সময় আসমানে চলে যায়। আবার একদল ফেরেশতা ফজরে দুনিয়ায় আসে ও আরেকদল আসমানে চলে যায়। তার মানে হলো দৈনিক দুইবার ফেরেশতাদের রদবদল হয়। একদল সকালে আসে, সারাদিন ডিউটি করে সন্ধ্যায় তারা চলে যায়, আর একদল সন্ধ্যায় আসে, সারা রাত ডিউটি করে ফজরে চলে যায়। তো এই যে ফেরেশতাদের পরিবর্তন হচ্ছে, দলে দলে ফেরেশতা আসছে, কেন আসে? আপনার আমার আমল নামাগুলো দেখার জন্য যে আমি আপনি আসলে কি করি। তো আমি আপনি যা করি সেই রিপোর্টগুলো তারা আল্লাহর কাছে দেয় যে আল্লাহ তোমার বান্দাকে সকালবেলা আমি তোমার ইবাদতের মধ্যে দেখে আসছি আল্লাহ, এইভাবে একটা রিপোর্ট তারা জমা দেয় দৈনিক। আবার সন্ধ্যায় যদি আপনি আমল করেন, ইবাদতের মধ্যে থাকেন, তাহলে সন্ধ্যার গ্রুপ যে আল্লাহর কাছে রিপোর্ট দেয় যে আল্লাহ সন্ধ্যায় তোমার বান্দাকে আমি ইবাদতের মধ্যে রেখে এসেছি, দেখে এসেছি। আর আপনি যদি সকালবেলা ঘুমায় থাকেন, তাহলে আপনার রিপোর্টটা আল্লাহর কাছে কি যায় বলেন তো? ফেরেশতারা বলে আল্লাহ মুয়াজ্জিন তো ডাকছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কত চমৎকার ডাক দিল, কিন্তু তোমার বান্দার ঘুম ভাঙে নাই। তোমার বান্দাকে আমি ঘুমের মধ্যে রেখে এসেছি, তারা তোমার ইবাদত করে না, তোমার গোলামি করে না, ফজরের নামাজ পড়ে নাই, জিকির আজকার করে না। এজন্য আল্লাহ বলছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। সারাদিন তো করবাই, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় খুব বেশি আল্লাহর জিকির করো। কেন? তুমি সকালে আল্লাহর জিকির করা অবস্থায় একদল ফেরেশতা তোমাকে রেখে
আসমানে চলে যায়, তারা গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ তোমার বান্দাকে জিকির অবস্থায় রেখে আসছে। আবার সন্ধ্যায় জিকির করবা এজন্য যে সন্ধ্যায় আরেক দল ফেরেশতা আসমানে চলে গিয়ে তারাও রিপোর্ট করে, আল্লাহ তোমার বান্দাকে জিকিরের মধ্যে রেখে এসেছি। তো আল্লাহ তো সবই জানেন, কিন্তু ফেরেশতারা যেন আমাদেরকে ইবাদার মধ্যে দেখে কিয়ামতের দিন যেন আমার আপনার পক্ষে সাক্ষী দিতে পারে যে আল্লাহ তোমার এই বান্দাকে তো আমি সকালে ইবাদার মধ্যে দেখছি, বিকেলে ইবাদার মধ্যে দেখছি, অতএব এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, এই সাক্ষী যেন দিতে পারে। এই জন্য সকাল সন্ধ্যায় ফেরেশতারা আমাদের সব কিছু পর্যবেক্ষণ করেন। এই জন্য আমরা সকাল সন্ধ্যা কি করব? ইবাদার মধ্যে কাটাবো। মাগরিবের নামাজ পড়ে কিছু তাসবিহাত পড়বো, ফজরের নামাজ পড়ে কিছু তাসবিহাত পড়বো, কিছু কোরআন তেলাওয়াত করব। এবং ফজরের নামাজ পড়ে আপনি যদি নিজের জায়গায় বসে ইবাদা করতে থাকেন সূর্য ওঠা পর্যন্ত, এবং পরবর্তীতে যদি ইশরাকের নামাজ পড়ে বের হন, তাহলে একটা কবুল হজের সওয়াব আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তো এই আমলগুলো আমরা করতে পারি। তো ফেরেশতা আমাদের কাছে আসে, আমাদের হাল হাকিকত, আমাদের অবস্থা জানার জন্য ফেরেশতা আসে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের নিয়ামত। আর একটা নিয়ামত হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন, দেখো ইবাদত করবা আমার, এই জমিন আর আসমান আর তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি, অতএব আমি ছাড়া আর কেউ যেহেতু সৃষ্টিতে অংশীদার না, অতএব আমার ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। খালাকাল ইনসানা মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলে, আহারে মানুষ কত বড়াই দেখায়, কত ক্ষমতার বড়াই, কত টাকার বড়াই, কত পেশি শক্তির বড়াই। দেখেন না যৌবনকালে এত শক্তি দেখায় যে বুড়ো মানুষদেরকে দামই দেয় না। বুড়ো একজন মানুষ আসলে তারা ধাক্কা দিয়ে ফেলাই দেয়, কত ধরনের কথা বলে। যৌবনের যে শক্তি, আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন নুতফা, একটু শুক্র, একটু অবৈধ পানি দিয়েই তো আমি মানুষকে সৃষ্টি করেছি। ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর এই সামান্য জিনিস থেকে সামান্য সৃষ্টি হওয়া মানুষ কত বড়াই দেখায়, কত ঝগড়া করে, কত মারামারি করে, কত শক্তির বড়াই দেখায়, পয়সার দাপট দেখায়। এগুলো উচিত নয়, কারণ আল্লাহ তোমাদেরকে সামান্য একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন। তো তোমার সৃষ্টিটা চিন্তা করা দরকার যে আমি কি থেকে সৃষ্টি হয়েছে, কিসের বড়াই দেখাই, আমি কিসের ক্ষমতা দেখাই। এই যৌবনকালের ক্ষমতা বৃদ্ধ বয়সে কিন্তু থাকবে না। এরপর আল্লাহ বললেন, তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, গরু, মোষ, ভেড়া, উট, এগুলো তোমাদেরকে আমি দান করেছি। লাকুম ফিহা দিফউন, এই যে চতুষ্পদ জন্তু থেকে তোমরা শীতের পোশাক বানাও, এই যে চামড়া থেকে আমরা শীত বস্ত্র বানাই, তো আল্লাহ সে কথা বললেন লাকুম ফিহা দিফউন, তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তু থেকে তোমাদের শীতের বস্ত্র তৈরি করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ওয়া মানাফিউ, এবং অনেক উপকার নেও তোমরা পশু দিয়ে। উট দিয়ে তো বিশাল উপকার নেওয়া হয়, উট তো মরুর জাহাজ বলা হয়। আপনি গরু দিয়ে হাল চাষ করতে পারেন, গরু দিয়ে অনেক কাজ করা যায়। তো আল্লাহ বলছেন ওয়া মানাফিউ, চতুষ্পদ জন্তুগুলো যার থেকে তোমরা শীত বস্ত্র পাও, যার থেকে তোমরা অনেক উপকার পাও। অমিনহা তাকুলুন, অনেক চতুষ্পদ জন্তু তো তোমরা জবাই করে খেয়েই ফেলো। খাওয়ার জন্য আমি অনেক প্রাণী সৃষ্টি করেছি, গরুর গোশত আমরা খাই, খাসির গোশত আমরা খাই। তো আল্লাহ সে কথা স্মরণ করিয়ে দিলেন যে এগুলো তো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, সেও তো একটা প্রাণী, তুমিও একটা সৃষ্টি, একটা প্রাণী। তো তোমার তো উচিত না তাকে খাওয়া, কিন্তু আমি আল্লাহ তোমাকে নেয়ামা হিসেবে ওই চতুষ্পদ জন্তুগুলো দান করলাম, যার থেকে তুমি উপকারও নিচ্ছ, যাকে তুমি আবার খেয়েও ফেলছো। এরপরেও কি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা না? আল্লাহ এই কথা বলতে চাইলেন। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ বলেন এরপর আমি উট সৃষ্টি করেছি তোমাদের জন্য। এই উটগুলো যখন সকালবেলা তোমরা চারণ ভূমিতে নিয়ে যাও, আবার বিকেলবেলা যখন ঘরে নিয়ে আসো, তখন তোমাদের একটা প্রভাব বিস্তার হয় যে অমকের 100 উট আছে, অমক 100 উটের মালিক। আজকে যদি 100 গরুর মালিক কেউ থাকে, তো এক একটা গরু যদি দাম হয় 1 লাখ টাকা, 1 কোটি টাকার মালিক। তো এটা প্রভাব প্রতিপত্তিরও একটা বিষয়, সম্পদের বিষয়, সম্মানের বিষয়। আরবে যার যত বেশি উট ছিল, ঘোড়া ছিল, তার সম্মান তত বেশি থাকতো, সে তত বড় ধনী হতো। তো
আল্লাহ সে কথা বললেন, ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের জন্য আমি উট সৃষ্টি করেছি, হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, যখন গেল সকাল সন্ধ্যায় তোমরা চারণ ভূমিতে নাও আর ঘরে নিয়ে আসো, তখন মানুষ তাকায় থাকে আর তোমাকে সম্মান করে যে অমুকে অমুক উটের মালিক। তো এগুলো তো আমি তোমাকে নেয়ামা হিসাবে দিয়েছি, অতএব আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এরপর আল্লাহ বললেন, ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, অনেক চতুষ্পদ জন্তুর উপর নিজেরা ওঠো, নিজেদের সামানগুলো উঠাও, তারপরে এক দেশ থেকে আরেক দেশে চলে যাও। উটের উপরে বিভিন্ন বোঝা বহন করে আরবের মানুষগুলো ওদিক সেদিক যাওয়া আসা করে। তো আল্লাহ বললেন, এই চতুষ্পদ জন্তুগুলো যদি তোমাদেরকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে না যাইতো, এক জায়গা থেকে, এখন হয়তো প্রযুক্তি আসছে, কিন্তু উট বাহন, গাধা, খচ্চর এগুলোই ছিল এক সময়ের বাহন, আবার এক সময়ের পরিবহন এগুলোই হয়ে যাবে। তো আল্লাহ বললেন, এর উপর নিজেরা আরোহণ করো, মাল সামানা নিয়ে যাও। এগুলো যদি না থাকতো, এই পশুগুলো যদি তোমাদের বোঝা বহন না করতো, তাহলে কি হতো? ইল্লা বিশিক্কিল আনফুস, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া পায়ে হেঁটে যেতে হতো, আবার বোঝাগুলো নিজের বহন করতে হতো, এতে কিন্তু তোমাদের অনেক কষ্ট হতো। সেই কষ্ট দূর করে দিয়েছেন আল্লাহ চতুষ্পদ জন্তুর মাধ্যমে। অতএব তোমাদের কি করা উচিত? আল্লাহর কৃতজ্ঞতা করা উচিত। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য বড় দয়াশীল, বড় রহম করনেওয়ালা, তোমাদের জন্য বড় ভালোবাসেন বলে সব প্রাণীকে তোমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা, তোমাদের জন্য গাধা, খচ্চর, ঘোড়া এগুলো তোমাদের পরিবহন হিসেবে দিয়েছি এবং তোমাদের জিনাত হিসেবে দিয়েছি, তোমাদের কারুকার্য সৌন্দর্যের জন্য দিয়েছি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আর কত কিছু যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তা তোমরা নিজেরাও জানো না, যে আমি তোমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, এই সব কিছু সৃষ্টির পেছনে কারণ হলো তোমরা আল্লাহর দেখানো পথেই চলবা, অন্য কোনো পথে চলা যাবে না। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজার ফীহি তুসিমুন। এরপর আল্লাহ বললেন, একটু চিন্তা করো তো, আমি যে বৃষ্টিগুলো সৃষ্টি করি, এই যে মেঘমালা থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টি যদি আসমান থেকে না হতো তাহলে জমিনে কোনো গাছপালা হতো না, কোনো ফসল হতো না, কোনোভাবেই আমরা ফসল পেতাম না। যেই চাল ডাল খেয়ে আমরা বেঁচে থাকি, এই চাল ডালগুলো উৎপন্ন করতেই পারতাম না যদি বৃষ্টির পানি না হতো, গাছপালা হতো না। যেই গাছগুলো কেটে আমরা আগুন প্রজ্বলিত করে থাকি, যেই গাছগুলো দিয়ে আমরা ফার্নিচার বানাই, আমাদের জিনাতের বস্তু বানাই, আল্লাহ বললেন আসমান থেকে বৃষ্টি না হলে এর কিছুই কিন্তু হতো না। তো আমি বৃষ্টির ব্যবস্থা করেছি। ওয়া হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আনজালা মিনাস সামাই মাআন লাকুম, তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেছেন, মিনহু শারাব, যেই বৃষ্টির পানি তোমরা পান করো, মিনহু শাজার, যার কারণে গাছপালা এগুলো সুন্দর হয়, অফিহি তুসিমুন। এভাবে আল্লাহ পাক অনেকগুলো নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন, এই যে পানি যে আসে আসমান থেকে বৃষ্টি হয়, এর কারণে কি হয়? ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাব, এই যে আঙ্গুরগুলো যে খাও তোমরা, আঙ্গুর ফল, এটা বৃষ্টির কারণেই হয়। এই যে খেজুরগুলো খাও যে, এটা বৃষ্টির কারণেই হয়। জাইতুন খাও, এটা বৃষ্টির কারণে হয়। ওয়াজ যারআ, চাষাবাদের যা কিছু, ধান, গম, এরপরে আমাদের শাক সবজি, যারা মানে হলো কৃষি পণ্য, যত কৃষি পণ্য আছে সবগুলো হওয়ার পেছনে কারণ হলো এই বৃষ্টি। 5 বছর যদি অনাবৃষ্টি হয়, এই জমিনগুলো আবার মরে যাবে, এই মরা জমিনে আর ফসল হবে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন, আমি বৃষ্টির পানি দিয়ে মৃত জমিনকে প্রাণবন্ত করি, জীবন দান করি। তার মানে হলো এই জমিনগুলো মরে যায়, আল্লাহ জীবন দেন বৃষ্টির পানির মাধ্যমে। আল্লাহ বললেন, এই বৃষ্টিটাও তো তোমাদের কল্যাণের জন্য আমি নাজিল করে থাকি, অতএব আমার কৃতজ্ঞতা আদায় করা উচিত। এরপর আল্লাহ বললেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দেখো রাত আর দিন কেউ কিন্তু পরিবর্তন করে না, একেবারে নির্দিষ্ট টাইমে রাত আসছে, রাত গিয়ে আবার দিন আসছে। যদি একটু চিন্তা করো, এই যে 12 ঘন্টার পরিবর্তনে, বিভিন্ন সময়ের পরিবর্তনে রাত দিন যদি টাকা দিয়ে কিনতে হতো কি অবস্থা হতো?
অথচ আমি আল্লাহ তোমাদের জন্য রাতের পর দিন আনি, দিনের পর রাত আনি, একটা দিনের জন্য আমি এক মুহূর্ত কাল বিলম্ব করি নাই। নির্দিষ্ট টাইমে রাত আসছে, নির্দিষ্ট টাইমে দিন আসছে, এগুলো তোমাদেরকে আমি নিয়ামত হিসেবে দিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতুম বিআমরিহি, এত বড় সূর্য, এই সূর্যকে পরিচালনা করা মানুষের দ্বারা সহজ ছিল না। সূর্যের যে পাওয়ার, সূর্যের যে আলো, এই আলোর ব্যবস্থা যদি টাকা দিয়ে করতে হতো, চিন্তা করেন আমরা এতটুকু একটা মসজিদের আলোক সজ্জা করার জন্য কত টাকা খরচ হয়। একটু ঠান্ডা এসি চালানোর জন্য 30,000 টাকা মাসে বিল আসে, কিন্তু আল্লাহ সারা দুনিয়াকে আলোকময় করে দিচ্ছেন। তা আল্লাহ বললেন যে ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কমারা চন্দ্র, ওয়ান নুজুমা এই যে যত নক্ষত্র রাজি দেখো, মুসাখখারাতুম বিআমরি সব তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন। চন্দ্র তার টাইম মতো ওঠে, টাইম মতো ডোবে, সূর্য তার টাইম মতো ওঠে, টাইম মতো ডোবে, এই সব কিছু তোমাদেরকে আলো দিচ্ছে, উপকার করছে, এগুলো তোমাদের চিন্তা করা উচিত। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেক আছে, তারা যেন এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করে। আম গাছে সারা জীবন আমই হলো, কাঁঠাল গাছে কাঁঠালই হলো, ডাব গাছে ডাবই হলো, এই কাজগুলো কে করে, কে দেয়? এই যে জমিনের উপরের পানিটা জমিনের মাথায় কে নিয়ে যায়, কে ওখানে ব্যবস্থাপনা করে, এগুলো যাদের আকল আছে, জ্ঞান আছে, তারা যেন এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে। ওমা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন আমি কত রং বেরঙের মানুষ সৃষ্টি করেছি, কত রং বেরং দুনিয়ায় সৃষ্টি করেছি, কত ধরনের, কত প্রজাতির জিনিস সৃষ্টি করেছি, এগুলো যারা এই কোরআন থেকে উপকার নিতে চায় তারা যেন একটু চিন্তা ভাবনা করে। এরপর আল্লাহ বললেন ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, দেখো এত বড় সমুদ্র, যেই সমুদ্রকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, সেই সমুদ্রের মাছগুলো, একেবারে তরতাজা মাছগুলো তোমরা ভক্ষণ করে তোমাদের জীবন পরিচালনা করতে পারো। এরপরে আল্লাহ পাক বলেন এই সমুদ্রের নিচে এমন এমন দামি জিনিস আছে, যে জিনিসগুলো বের করে তোমরা তোমাদের জিনাতকে প্রকাশ করো, অর্থাৎ মণি মুক্তা, এর নিচে থাকা স্বর্ণ, বিভিন্ন খনিজ পদার্থ এই সমুদ্রের নিচে থাকে, সেগুলো তোমরা বের করে তোমাদের কি করো, জিনাতকে প্রকাশ করে থাকো। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই যে সমুদ্রের উত্তাল তরঙ্গের উপরে তোমরা যে বিশাল জাহাজগুলো চালাও, নৌকাগুলো চালাও, তুমি কি চিন্তা করো যে এগুলো এমনিতে হয়ে গেছে? এগুলো আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি বলে হয়েছে, না হলে সমুদ্রের বুক চিরে এত বড় জাহাজ পরিচালনা করা মানুষের দ্বারা সম্ভব ছিল না। আল্লাহ সবকিছু বলে বলছেন ওয়ালিতাবতাগু মিন ফাদলি, এই সব কিছু আল্লাহ তার অনুগ্রহে করেছেন, বান্দাদেরকে ভালোবাসে এজন্য করেছেন, ভালোবাসার প্রতিদান হিসেবে দিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সব কথার পরে আল্লাহ বললেন এত কথার পরে আমি বলি এই সব কিছু তোমাদের জন্য, অতএব তোমাদের উচিত হলো তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু নিয়ে আরো কথা বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ বলেন একটা চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের শিক্ষা আছে। একটা গরু নিয়ে গবেষণা করো, এর মধ্যেই তোমাদের জন্য আল্লাহকে চেনার শিক্ষা আছে, রবকে জানার শিক্ষা আছে। রবকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য দূর দেশে যাওয়ার দরকার নাই, একটা চতুষ্পদ জন্তু নিয়ে চিন্তা করো, তাতেই তুমি তোমার রবের পরিচয় খুঁজে পাবে। কিভাবে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আল্লাহ বলেন একটা চতুষ্পদ জন্তু, গরু নিয়ে একটু চিন্তা করো যে এই গরুর মধ্যে গোবর আছে, ফারসুন গোবর আছে, ওয়া দামিন রক্ত আছে, তো সেই গোবর আর রক্ত দুইটাই তো নাপাক জিনিস, এই দুইটা নাপাক জিনিসের মধ্য থেকে লাবানান খালিসান সাইগান লিশারিবিন, স্বচ্ছ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যেটা পানকারীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। তো এত এত
আবর্জনার মধ্য থেকে, রক্তের মধ্য থেকে, গোবরের মধ্য থেকে আল্লাহ পিওর দুধের ব্যবস্থা তোমাদের জন্য করলেন। সেই রবকে কেমনে ভুলে থাকবা তোমরা? সেই রবকে অবশ্যই তোমাদের স্মরণ করতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারা, ইত্যাদি ইত্যাদি কথা আল্লাহ বললেন। সর্বশেষ আমি যেটা বলবো, অত্যন্ত চমৎকার একটা জিনিসের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা হলো ওয়াউহা রাব্বুকা ইলান নাখল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছির কথা আল্লাহ বলেছেন যে তোমরা মৌমাছির দিকে একটু লক্ষ্য করো। কেউ যদি মৌমাছি নিয়ে চিন্তা করে তাহলে সে আমি রবকে খুঁজে পাওয়ার জন্য আর কোনো কিছু দরকার নাই, শুধু মৌমাছি নিয়ে চিন্তা করো। কি চিন্তা করব? আল্লাহ বললেন মৌমাছিকে আমি শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, যে হে মৌমাছির দলেরা তোমরা পাহাড়ে ঘর বানাও। দেখেন না মৌমাছি কি সুন্দর ঘর তৈরি করে। ওয়ামিনাশ শাজার, বিভিন্ন উঁচু গাছের মধ্যে তোমরা ঘর বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন, এবং মানুষ যেখানে বসতি স্থাপন করেছে ওর আশপাশে তোমরা কি করো? ঘর তৈরি করো। এই ওয়াহি, এই ইলহামটা আল্লাহ মৌমাছির মধ্যে দিয়েছেন। এরপরে বলেছেন তুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, এরপরে মৌমাছিদেরকে বলেছেন যে তোমরা সব ধরনের ফুলের মধ্যে চলে যাবে। মিন কুল্লিস সামারাত, দুনিয়ায় যত ধরনের ফল আছে, যত ধরনের ফুল আছে, সব ফল ফুলের মধ্যে তোমরা চলে যাবে। যে কি করবে? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। ওই ফুল থেকে তোমরা কি করবা? প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করবা। রস সংগ্রহ করে এটা তোমাদের ঘরের মধ্যে জমা করবা। ওই যে তোমাদের সারা দুনিয়ায় বিস্তৃত ফুল ফলের যেই রসগুলো, এই নির্যাসগুলো তোমরা একটা জায়গা জমা করবা। ওইখান থেকে আমার মানুষ নামক সৃষ্টিগুলো এই মধু পান করবে। সুবহানাল্লাহ। কি আছে এর মধ্যে? ফিহি শিফাউল লিন-নাস, এই মধুর মধ্যে আমার মানুষের জন্য আরোগ্য রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মৌমাছি কষ্ট করে, ঘর বানায়, এরপরে সারা দুনিয়ায় ছড়ায় যায়, এরপরে ফুল থেকে সামান্য পরিমাণ রস সংগ্রহ করে, সামান্য 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 করে করে অনেক রস তার চাকের মধ্যে জমা করে। সেইখান থেকে আল্লাহ বলে এটা আমি মানুষের জন্য করলাম। তাহলে কষ্ট করে মৌমাছি, তারা কিন্তু খায় না, আর খায় মানুষ। আল্লাহ বলছেন এর মধ্যে আমার বান্দাদের জন্য শেফা আছে। আমার বান্দা অসুস্থ হলে সুস্থ করবে কে? আরোগ্য করবে কে? আমার বান্দা অসুস্থ হবে, তার চিকিৎসার ব্যবস্থাও তো আমার করতে হবে। তো এত প্রাণী আল্লাহ পাক আমার আপনার আরোগ্যের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এরপরেও আপনি কি একটু রবের শুকরিয়া আদায় করবেন না? রবকে একটু চিনবেন না, জানবেন না যে এত প্রাণী আমাদের জন্য কষ্ট করলো, সব উজাড় করে দিল। কিছু প্রাণীকে আমরা জবাই করে খেয়ে ফেলি, তার জীবনটা আমাদের জন্য দিয়ে দিল, অথচ আমি আপনি আমার রবের শুকরিয়া আদায় করি না। মৌমাছির জ্ঞানটা কে দিল? চিন্তা করেন তো। মৌমাছি যে ঘরগুলো বানায়, তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মৌমাছি ঘর বানায় 6 কোণ বিশিষ্ট ঘর। কয় কোণ? 6 কোণ বিশিষ্ট ঘর। এই 6 কোণ বিশিষ্ট ঘরটা খুব মজবুত হয়, কারণটা ঝুলন্ত অবস্থায় থাকে। সাধারণত ঘরগুলো উপরের দিকে হয়, আমাদের যে ঘরগুলো এটার শক্তিটা জমিনের উপর পায়, আর মৌমাছির ঘরগুলো থাকে ঝুলন্ত অবস্থায়, তাহলে শক্তিটাকে খুব বেশি। এজন্য মৌমাছির ঘরগুলো হয় 6 কোণ বিশিষ্ট, খুব মজবুত ঘর হয়, এজন্য বাতাসেও হেলে দুলে পড়ে যায় না। এই শিক্ষাটা আল্লাহ তাকে দিয়েছে। আবার মৌমাছির মধ্যে আনুগত্য, অনুসরণের জ্ঞানটা খুব বেশি। ওদের মধ্যে যে লিডার থাকে, নেতা থাকে, সে যখন ভ্রমণ করে সবাই তার পেছনে ছুটতে আরম্ভ করে। সে যখন যাত্রা বিরতি দেয় তখন সবাই বিনা কথায় যাত্রা বিরতি দেয়। কেউ প্রশ্ন করে না যে বস এখানে বসলেন কেন, বাস ওখানে বসছে, সবাই বসে যায়। এরপরে এই লিডার যে আছে, নেতা যে আছে, তার একটা নির্দেশনা থাকে। কি নির্দেশনা জানেন? এই যে মধুগুলো আমরা খাই, এতটা পিওর মধু যে একটা মৌমাছি যখন মধু নিয়ে আসে ফুল থেকে মধু নিয়ে এসে সরাসরি চাকের মধ্যে রাখতে পারে না। চাকের মধ্যে রাখার আগে ওদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, মধুমক্ষীদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে। তারা চেক করে দেখে যে তুমি যে মধুটা আনছো, এই মধুটা আসলে পিওর কি পিওর না, এটা চেক করে। চেক করার পরে যদি সে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন সেই মধুগুলো চাকের মধ্যে দেওয়ার অনুমতি দেওয়া হয়।
না হলে তাকে বের করে দেওয়া হয়। এত কঠোর নিয়ম। একবার আপনারটা যদি দেখে যে আপনার মধুটা পিওর না, প্রথম একবার ক্ষমা করবে, দ্বিতীয়বার চেক করার পরেও যদি দেখে যে আপনার মধুটা পিওর না, তাহলে আপনার আর দুনিয়ায় থাকার অধিকার নাই, সাথে সাথে মেরে ফেলবে, যে তুমি আর থাকতে পারবে না। তাহলে এই যে মধুদের যে নেতৃত্ব কে শেখালো, এবং মধুরা যে এত পিওর মধুগুলো আমাদের জন্য রাখে, মানুষের জন্য রাখে, তো ওদের কি স্বার্থ? ওদের কোনো স্বার্থ নাই। স্বার্থ হলো ওরা আল্লাহর নির্দেশ পালন করে, আর আমরা যেন সেই মধুগুলো পান করে আল্লাহর নির্দেশ পালন করতে পারি, সেজন্য আল্লাহ শিক্ষা দিয়েছে। কিন্তু পোড়া কপাল হলো আমাদের, বদনসিব হলো আমাদের, এত পিওর মধুগুলো আমরা এনে আশরাফুল মাখলুকাত আমরা ভেজাল করে তারপরে খাই, তাই না? মধুমাক্ষীরা কিন্তু কি করে না, ভেজাল মিশায় না। ভেজাল মিশানোর অপরাধে তাদের জীবন দিতে হয়, আমাদের জন্য ফ্রেশ রেখে যায়, আর আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমরা তার মধ্যে ভেজাল মিশাই আর একজনকে খাওয়াই। ভেজাল আমাদের মধ্যে আছে। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নেয়ামার কথা বলে সর্বশেষ আমাদেরকে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমার জন্য, মানুষের জন্য আল্লাহ যে কত কত নেয়ামত সৃষ্টি করে রেখেছেন, যদি গুনতে শুরু করো লা তুহসুহা, গুনে শেষ করতে পারবা না। তোমার হায়াত শেষ হয়ে যাবে, সন্তানের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত গুনবা, কিন্তু আমার নিয়ামতের কথা গুনে শেষ করা যাবে না। এত এত নিয়ামত দিয়ে আল্লাহ শুধু একটা কথাই বলেছেন, খবরদার শয়তানের পথে যেও না, আমার পথে আসো, আল্লাহর পথে চলো। যদি চলতে পারো জান্নাত, আর যদি এর পরেও আল্লাহর পথে চলতে না পারো, তাহলে ওই যে শয়তানের সাথে যেতে হবে, আর কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, জাহান্নামে শয়তান যা শোনানো শোনায় দিবে, যে আমার ওয়াদা সত্য ছিল না, আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমাকে ভৎসনা করো না, নিজেকে ভৎসনা করো, জাহান্নামেই থাকো, কিচ্ছু করার নেই। এই জন্য আসুন আল্লাহর নিয়ামতগুলো আমরা চিন্তা করে করে আমরা যেন আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস রাখতে পারি, আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।